একটা দোকান আছে, আর সেই দোকানটা আমরা কাউকে ভাড়া দিচ্ছি, আর ভাড়া দেওয়ার জন্য অগ্রিম আমরা তার কাছ থেকে বেশ কিছু টাকা পয়সা নিয়ে থাকি। 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়ে থাকি। আর এটার নাম নাকি আমাদের সমাজে স্যালামি। এর একটা ইংলিশ নাম আছে হেভি ডিপোজিট। হেভি ডিপোজিট হোক, স্যালামি হোক, যে নামে আমরা দিয়ে থাকি না কেন, আমাদের সমাজে কিন্তু এই ধরনের কাজকর্ম করা হয়। আর আমরা এটাকে হয়তো অনেকে জানিই না, যেটা শরীয়তের দৃষ্টিতে কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয়? উসুল কি, নীতিমালা কি, কেন চলবে না? ঠিক যদি না থাকে তাহলে এটা কি বলবো এটাকে? আসলে তাদের কাছে আমার প্রশ্ন, আমি একটা ঘর ভাড়া নেওয়ার কারণে তাকে আমি যে 5 লাখ টাকা দিচ্ছি, এই টাকাটা কেন দিচ্ছি? যদি আমার উত্তর হয় এই 5 লাখ টাকাটা আমি তেনাকে দিচ্ছি যে ঘর মালিক এই জন্যই টাকাটা আমার কাছ থেকে নিচ্ছেন যে সেই ঘর হয়তো আমি হঠাৎ করে ছেড়ে দেবো, তিনি ঝামেলায় পড়ে যাবেন। ওনার হয়তো একটা লাইট আছে, ফ্যান আছে, ওনার যে ঘর আছে, আমি একটা চেয়ার ভেঙে দিলাম, লাইট ভেঙে দিলাম, ফ্যান ভেঙে দিলাম, নষ্ট করলাম, তো সিকিউরিটি স্বরূপ হয়তো তার কাছ থেকে আমি টাকাটা নিচ্ছি বা আমি তাকে দিচ্ছি যাতে করে আমার প্রতি তার একটা বিশ্বাস জন্মায়। তো এটা যদি আমার উত্তর হয় তাহলে আপনাকে আমাকে জেনে রাখা দরকার, এটাকে শরীয়তের ভাষাতে বলা হয় বন্ধক, রেহান বলা হয় এটাকে। আর এটা যদি রেহান যদি হয়ে যায়, যদি বন্ধক হয়, তাহলে আমি যে জিনিসটা কারোর কাছে বন্ধক রাখছি সেটা যার কাছে রাখলাম সে ব্যবহার করতে পাবে না। রেহান স্বরূপ, বন্ধক স্বরূপ যদি কারোর কাছে কোনো একটা জিনিস আমি রাখি, সিকিউরিটি স্বরূপ যার কাছে রাখবো সে কিন্তু ব্যবহার করতে পাবে না। আমি স্যালামির নামে যদি কাউকে 5 লাখ টাকা দিলাম, এবার বলি সে কি সেই 5 লাখ টাকাটা ব্যবহার করছে না করে না? অবশ্যই করে দেখা যায়। যদি করে তাহলে এটা বন্ধক হলো না। তাহলে কি? যদি বলি না এটা বন্ধক তো নয়, তবে এটা আরও কিছু নাম দেওয়া যেতে পারে। আমি তাকে ধার স্বরূপ দিলাম, বন্ধক দিচ্ছি না, আমি তাকে ধার স্বরূপ 5 লাখ টাকা দিলাম। যদি এই উত্তর যদি এইটাই যদি হয়, তারপর আমাদের মানে কিছু প্রশ্ন চলে আসে, আমি যে টাকাটা তাকে দিলাম ধার স্বরূপ যদি দিয়ে থাকি, এটাও নাকি হয় যে আমি যার কাছ থেকে ঘর ভাড়া নিচ্ছি অগ্রিম 4 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে দেওয়ার ফলে বা 1 লাখ টাকা দেওয়ার ফলে ওই ঘরের ভাড়া যদি 5,000 টাকা হয় তাহলে নাকি কমে যায়, 2,000 টাকা হয়ে যায়, 3,000, 4,000 হয়ে যায়। তাহলে অর্থ কী দাঁড়ালো? আমি তাকে ধার দেওয়ার ফলে সে আমাকে ভাড়া কমিয়ে দিল, মানে এই ধার দেওয়ার ফলে আমি কিছুটা উপকৃত হতে পারলাম, আমার কিছুটা উপকার হয়ে গেল। আর যদি এই নীতি হয় তাহলে এই বিষয়ে আমাদের শরীয়তে সে হাদিসটাকে জেনে রাখা দরকার, কুল্লু কারদিন যারা মানফাআতান ফাহুয়া রিবা। শেখ আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, এর অনেক মোতাবিআত ও শাওয়াহিদ আছে, এর সাপেক্ষে অনেক মানান হাদিস আছেন। অর্থাৎ প্রত্যেক সেই ধার যে ধারের বিনিময়ে উপকৃত হওয়া যায় সেই ধার হচ্ছে সুদ। অতএব যদি আমাদের এই হিসাবে যদি আমি তাকে টাকাটা দিলাম যে সে আমার ভাড়া কমিয়ে দেবে, তাহলে ধারের মাধ্যমে উপকৃত হয়ে গেলাম আমি, তাহলে কিন্তু এটা সুদ হয়ে যাবে, যেটা শরীয়তে হারাম। তবে হ্যাঁ, একটা মাত্র পদ্ধতি আছে, একটা রাস্তা আছে, যে রাস্তাতে আমি সেলামি স্বরূপ তাকে কিছু টাকা দিতে পারি বা নিতে পারি। সেটা হচ্ছে ঘরের ভাড়া যদি 10,000 টাকা যদি হয়, 5,000 টাকা যদি হয়, আমি অগ্রিম তাকে সেই পুরো ঘরের ভাড়া 2 বছরকার ভাড়া বা 3 বছরকার ভাড়া আমি একবারে দিয়ে দিলাম, যে ভাই নাও তোমার 10,000 টাকা ভাড়া আমি একবারে তোমাকে সম্পূর্ণ টাকা দিয়ে দিচ্ছি, আর কিন্তু আমি তোমাকে এর মাঝখানে টাকা দেবো না, এটা কাট অফ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এখান থেকে কেটে যাবে যদি এই সুরাত হয়, এই পদ্ধতি যদি হয়, এই রাস্তাটা যদি হয়, তাহলে কিন্তু যায়। অন্ধকারে ছেয়েছিল। কি অন্ধকার? কুসংস্কারের অন্ধকার। সেগুলি কি? তখন মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি খেলতো, দিনে রাত্রে মানুষ অর্থ করি ছিনতাই করত, মানুষ নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতো, মানুষকে সম্মান করতো না, মানুষ হয়ে পশু সুলভ আচরণ করত। এই ছিল সেই যুগের পরিস্থিতি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পেলেন, কোরআনী শৈলী দিয়ে, কোরআনী নম্রতা দিয়ে, কোরআনী বিবৃতি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলিকে সব দূর করে দিলেন পৃথিবী থেকে। এই মর্মে আরেকটা হাদিস রয়েছে, সহিহ মুসলিমে হাদিসটা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন তখন একটা কথা জিজ্ঞাসা করেছিলেন। আজকে যেমন আমরা অনেকে বসে রয়েছি, আল্লাহ রাসূল বলেছিলেন, এই সাহাবীর দলেরা, আমাকে যে কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে আমি কি সেই উদ্দেশ্যটা চরিতার্থ করতে পেরেছি?
প্রত্যেকেই তখন বলেছিলেন, হে আল্লাহ রসুল, আপনি সেই উদ্দেশ্য পূর্ণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে শাহাদত অঙ্গলিটা তুলে 3 বার বলেছিলেন, হে আল্লাহ, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন, যে উদ্দেশ্য নিয়ে আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আমি সম্পূর্ণরূপে পালন করেছি। একথা আমার সাহাবীরা প্রমাণ করেছে, তারা সাক্ষ্য প্রদান করেছে, তাই আপনি সাক্ষী থাকুন। আর কি বলেছিলেন? এখানে যারা অনুপস্থিত রয়েছে, আজকের দিনে এই মূল্যবান বক্তব্যটা তোমরা তাদের কর্ণকুহরে পৌঁছে দিও। তাই সাহাবীরা সেই মক্কা থেকে, মদিনা থেকে পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মানুষ নামের এই বিষয় বসবাস করত, যেখানেই মানুষ বসবাস করত, সেখানেই ইসলামের আলোক দেবার জন্যে ওনারা ছুটে চলে গেছেন। সারা জীবন সেখানে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে, নবীর আদর্শকে চরিতার্থ করবার জন্যে, কোরআনী শৈলীকে, কোরআনী নম্রতাকে, কোরআনী ভদ্রতাকে, কোরআনী কালচারকে সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্যে সাহাবীরা সারা জীবন আপনার অতিবাহিত করেছে। আজকে আসুন, আজকে যে মসজিদে আমাদের এই প্রোগ্রাম, এই মসজিদের, এই সমাজের কতটা লোক আমরা উপস্থিত আছি, একটু হাত তুলবেন, দেখে নিতাম। এই সমাজের যারা আছেন একটু যদি হাত তুলতেন, এই কয়েকজন আমরা মানুষ রয়েছি। আজকে মৌলভী সাহেবরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ করুক না কেন, এই ওয়াজ আমাদের একটাও কাছে আসবে না। কারণ এই ওয়াজটা আমাদের কাছে মুরব্বীদের একটা বক্তব্য রয়েছে যে মাস্টার মশাই মন্ত্র পড়ে আর ছাত্ররা শুনে শ্রবণ করে, ঠিক সেই মর্মেও সেই রকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। না হলে এই মসজিদটা, আজকে আমি আপনাদেরকে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই। গোটা নদিয়া জেলা নয়, পশ্চিম বাংলার বুকে জমিয়তে আহলে হাদিস কি এবং কেন, এই বিষয়টা মানুষ যাদের মাধ্যমে জেনেছে, তাদের মধ্যে থেকে 2 জন আলেম আপনাদের চাঁদঘরের মাটিতে ওনারা এখন নিদ্রিত অবস্থায় রয়েছে। পৃথিবী ত্যাগ করে পরকাল গমন করেছেন। সেই মানুষদের, সেই মৌলভী সাহেবদের গড়ে যাওয়া মসজিদ, সেই মসজিদ নিয়ে আজকে আমরা দীর্ঘদিন ধরে আপনার টানাপাড়া চলছি, টানাপাড়া করছি নাম নিয়ে। মনে হচ্ছে যেন এখানে আপনার সেই বল মাপামাপির একটা খেলা চলছে, যেখানে খেলা ছাড়া হয়, যেখানে শরীর চর্চা করবার জন্য খেলা দেওয়া হয়। দেখবেন দড়ি দেওয়া হয়, একটা মাঝে ঠিক গন্ডি দিয়ে এদিকে 5 জন যুবক, ওদিকে 5 জন যুবক টানাটানি করে। যদি সমকক্ষ হয় অনেকক্ষণ সেই টানাটানি চলে, দেখতে ভালো লাগে। আজকের দিনটা ঠিক এই সমাজের মানুষের কাছে ঠিক এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। দুই দিকের যুবদল তারা যেন সমকক্ষ, কেউ কাউকে ছেড়ে আসতে পারে না। তাহলে বলুন, আমরা যদি ছেড়ে না আসতে পারি, তাহলে এই জালসা, এই মাহফিল, এই মাদ্রাসা, এই বক্তব্য, এই জমিয়ত আমাদের কি কাজে আসবে? এগুলি একটাও কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা শরীয়তকে মান্যতা না দিতে শিখব। পবিত্র কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন যে হাসরের ময়দানটা, বিচারের মাত্রা এত কঠিন হবে, সেখানে 4 শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। খুব মনোযোগ সহকারে শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। বিচারের মাঠে 4 শ্রেণী আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 1 নম্বর হচ্ছে জমিন। আমরা যেই ভূমিতে চলাচল করছি, এই জমিন আমাদের বিরুদ্ধে বিচারের দিন সাক্ষী দেবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেশতাকুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন। 3 নম্বর হচ্ছে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এরা সকলেই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। 4 নম্বরে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ রব্বুল আলামিন। তাহলে বিচারের মাঠটা, হাসরের ময়দানটা কত কঠিন ও কত জটিল হবে, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বহুদিন পূর্বে, বহুদিন আগে বলেছেন এই 4 শ্রেণী তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। অতএব 4 শ্রেণী সম্পর্কে তোমরা সজাগ ও সতর্ক থাকো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন স্পষ্ট করে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের প্রত্যেকের তথা পৃথিবীর সমগ্র মানুষের ভাগ্যটাকে, আমল নামাটাকে তোমাদের গলায়, তোমাদের ঘাড়ে আমি ঝুলিয়ে দিয়েছি।
পৃথিবীতে যতজন আমরা মানুষ বসবাস করছি, আমাদের পরে যারা আসবেন, আমাদের পূর্বে যারা ছিলেন, সকলের ভাগ্যটা ঘাড়ে ঝুলন্ত অবস্থায় আছে, ছিল এবং থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বার্তা দিয়েছিলেন, সেখানে নামাজ, হজ, যাকাত, ইসলামের কোনো বিধানের কথা ছিল না। সর্বপ্রথম যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে নির্দেশ দিয়েছিলেন, সেটা কি ছিল আমরা জানি কম বেশি সবাই, কিন্তু বিষয়টাকে আমরা গুরুত্ব দিই না। দেখুন, সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলাই কি বলছেন এর শাব্দিক অর্থটা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনি পাঠ করুন, পড়ুন আপনার রবের নামে, যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আপনি পাঠ করুন আপনার মহিমান্বিত রবের নামে। আল্লাযী আল্লামা বিল কলম। যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। কলমের মাধ্যমে যিনি মানুষকে জ্ঞান দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে সেই জ্ঞান দিয়েছেন যে জ্ঞান সম্পর্কে মানুষ অবগত ছিল না। যে জ্ঞান মানুষ জানতো না, সেই জ্ঞান মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই কয়েকটি আয়াতের শাব্দিক অর্থ আমরা শুনলাম। এর একটি আপনার শানে নজুল আছে। এই সূরাটির অবতীর্ণের কারণ, এর শানে নজুলটি বলতে গেলে যেহেতু সময় সাপেক্ষ, আমি সংক্ষেপে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাটি অবতীর্ণের কারণ, শানে নজুলটি দিকে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কলমের দ্বারাই শিক্ষা দিয়েছেন মানুষকে। মানুষ যা জানতো না সেই জ্ঞান মানুষকে দিয়েছেন। এখন শিক্ষা লাভের মাধ্যম তাহলে কিন্তু কলম। আমরা জানি শিক্ষিত মানুষদের ক্ষেত্রে আমরা এই কথাগুলো বলি লেখাপড়া। তো পড়া লেখার কথা আগে বলা হয় না, আগে লেখা তারপরে পড়া। সুতরাং লেখার কিন্তু গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কলমের মাধ্যম দিয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুতরাং লেখাপড়া শিখতে হলে লিখতে হয় এবং সেই সাথে পড়তেও হয়। এখন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিয়ে এটা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কলম তৈরি করলেন, কলমকে তিনি নির্দেশ দিয়েছিলেন উক্তুব, তুমি লিখো। কলম বলেছিল মা আক্তুবু, কি লিখব? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত মাখলুকাতের তাকদীর, ভাগ্য লিপিবদ্ধ করো। আমরা জানি আমাদের সৃষ্টির 50,000 বছর পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানের, প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেছেন। আর ইমানের যে কয়েকটি শাখা রয়েছে তার ভিতরে তাকদীরের ওপরে ইমান বা বিশ্বাস রাখাও একজন ইমানদারের ওপরে অপরিহার্য। যদি তাকদীরকে অস্বীকার করি তাহলে কিন্তু ইমানে ঘাটতি হবে।